আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার। ঈদের ছুটির পর ১ম বারের মতো আজকে পুরোপুরি অফিস শুরু হচ্ছে বাংলাদেশে। আ সরকারি, বেসরকারি যা আছে সবই শুরু হচ্ছে আজকে। যদিও আমাদের প্রাইভেট সেক্টরে ২৪ তারিখ থেকেই খোলা ছিল। যাই হোক আজকে ঠিক ৭:৩০ রাইড নিয়ে বের হই। যেহেতু আমি পার্ট টাইম রেগুলার একটা আয়ের চেষ্টা করি, এতে তেল খরচটা আমার উঠে যায়। আপনি আজকের টপিক হচ্ছে আপনার বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আপনার পাঠাও রাইট খুঁজে পাওয়ার থেকে আপনার অকটেন খুঁজে পাওয়াটা কিংবা দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। কারণ দুষ্কর হয়ে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মেক্সিমাম পেট্রোল পাম্প তারা তেল সরবরাহ করে তেল নাই বলেই দিন কাটাচ্ছে। দেন আ ঢাকা একটা পেট্রোল পাম্পের একটা ছেলে তেল দেওয়ার সময় একজনকে বলল যে, "এমন কোন পেট্রোল পাম্প আছে নাকি যে তেল নেই?" কথাটা খুব সুন্দর বলছে। একপাশে দাঁড়ান না। তারা খুব সুন্দর বলছে। আসলে তো বাস্তবতা। যেমন গতকালকে আপনার যমুনা নিউজ দেখলাম ফরিদপুরে পাম্পে তেল নাই বলে ২ পাম্পে ৫৪,০০০ লিটার অকটেন পাইছে। ৫৪,০০০ লিটার তেল নাই। আর চট্টগ্রামেও দেখলাম যে মেক্সিমাম পাম্প তালাবদ্ধ থাকে। তবে আ হাক্কানি, কিউসি, আ সিবিও পেট্রোলিয়াম, আবার ওয়াসামোড়ে একটা আছে। দেন এখানে আপনার সেনা ফিলিং পাম্প। এই পাম্পগুলাতে ওরা ২ টার পরে তেল দেয় এবং দামপাড়া পুলিশ লাইন। ওরা রেগুলারলি আপনার এই দুর্ভিক্ষের সময় তারা তেল দিয়ে যাচ্ছে। তো এই দুর্ভিক্ষটার জন্য দায়ী হচ্ছি আপনি, আমি, আমরা। আমরা সবাই মিলে দায়ী। এর জন্য দায়ী এইজন্য বলব যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই। বিশেষ করে অকটেনের। কারণ অকটেন 70% অকটেনে আসে আমাদের দেশের উৎপাদিত আর হয়তোবা 30% আমদানি করতে হয়। তো আমরা এই কারণে দায়ী বলব যে আমার লাইফে আমি দেখছি যারা বাইক চালায়, হ্যাঁ, অন্যান্য কারার কথা আমি জানি না। বাইকটা যেহেতু আমরা বাইক চালাই, আমরা বাইকের খোঁজখবরটা একটু বেশি রাখি। যাদেরকে দেখতাম আপনার ৳১০০ ৳২০০ বেশি অকটেন জীবনে ডুবাইত না তাদের টাঙ্কিতে। কারণ ওরাও দেখি ৳১,০০০ ৳৫০০ নিচে গিয়ে সিরিয়াল দিচ্ছে। তাও ঠিক আছে, নিতেই পারে। কিন্তু তারা সেই অকটেন টাঙ্কিতে নিয়ে আবার পাইপ দিয়ে বোতলে নিয়ে বাসায় মজুত করতেছে। ঈদের ২ দিন পরে আমি একজনকে
সদরঘাট থেকে রিসিভ করি। তো কথায়, কথায় উনি আমার তেলের ট্যাঙ্কি ফিল আপ দেখে কথায়, কথায় উনি আমাকে বলতেছে যে, "ভাই আপনি তেলের ট্যাঙ্কি ফুল কিভাবে করলেন?" আমি বললাম যে, "ভাই ৪টা-৫টা পাম্প ঘুরে দেন তেলের ট্যাঙ্কিটা ফুল করছি।" তখন উনি বলল যে, "আমার এক কাজিন তার একটা মাত্র বাইক সে ৫০ লিটার অকটেন সে বাসায় মজুত করে রাখছে।" তো বিশ্বাস করেন ভাই এটা শোনার পরে মানে আমার অনেক বিষয়টাকে মানে এত খারাপ লাগছে যে একটা মানুষ বাইক কয় কিলোমিটার চালায় নিজস্ব পার্সোনাল কাজে। অফিস আদালত ছাড়া, আড্ডাবাজি ছাড়া যদি সে কোনো এবং সে চাকরি করে না। তো আমি উনাকে বললাম, "ভাই কিছু মনে করবেন না যদি আপনার এই কাজিনের পুরো ফ্যামিলি অকটেন থেকে বিস্ফোরিত হয়ে মারা যায়, আপনার কোনো আফসোস আছে?" আমার কোনো মায়া লাগবে না। কারণ ওদের কারণে আজকে দেশের এমন পরিস্থিতি তৈরি হয়। অফিস আদালত খুলতে না খুলতেই আপনার শহর জ্যামের ট্রাফিক জ্যাম এসে চিরচেনা রূপে ফিরে পেল। ৳১২৫ ভাইয়া। ওই হেলমেট দেন না। সালাম আলাইকুম। জার্নালিস্ট হাউজিং। আমি চট্টগ্রামে এত বছর আছি, এই ফার্স্ট আমি এই ধরনের কোনো নাম শুনলাম। তবে আপনার এলাকায় আপনি না ছিলে কেমনে হবে ভাই? উম, আমি ফার্স্ট টাইম ওই চিটাগাং এ এত বছর সাংবাদিক হাউজিংটা অনেস্টলি বলতেছি আজকে ফার্স্ট টাইম আমি করলাম। মানে কনফিউজ হয়ে গেছি এটা কোথায়? আমার মনে করেন যে ওই পাটও ম্যাপে মাঝে মধ্যে ফলো আপ করলে কখনো নালায় যেতে হয়, কখনো চিপায় ঢুকতে হয় গিয়ে। আর চিনে গেছি। হ্যাঁ? আচ্ছা এটা একটু দেখাই দিন ভাইয়া, হ্যাঁ? চিনে গেছি বলতে আপনার ওই একজনকে জিজ্ঞেস করে ঢুকছি এসে। ওনাকে আমি সাংবাদিক হাউস থেকে রিসিভ করি। সত্যি বলতে আমি সাংবাদিক হাউসের নামটা আজকে ১ম জানলাম এবং শুনলাম। তো ওনাকে এটা বলার পর উনি মোটামুটিভাবে আমাকে এখন মা ও শিশু হসপিটালে আসতেছে এটা উনি রাস্তা ডিরেকশন আমাকে দিচ্ছে। আ উনি হয়তো যেটা চিন্তা করতেছে যে আমি হয়তোবা এটাও চিনি না বা জানি না। যাই হোক এটা একটা ওই ভালো মানুষের ইঙ্গিত। খুব ভদ্র মানুষ। ওয়েলকাম ভাই। ৳১৪৫ আসছে ভাইয়া। কারণ এখন তো মনোরঞ্জন সব পাহাড়কারি হাউজিং হচ্ছে তো অনেকে আসলে এখন ৳৫ ভাইয়া। সালাম আলাইকুম ভাই একটু রেটিং দিতে দিন কোর্সের। আসসালামু আলাইকুম। খাতুনগঞ্জ কাতারগঞ্জ যাবো। ওই সামনে বলতে আছে না পেয়েছের হ্যাঁ গেলে যাবো। ৳১২০ টাকা ৳১২০ বেড়ে দিলে হবে না। যাক মোটামুটি ভাবে আজকে রিকোয়েস্ট পাওয়া যাচ্ছে। যদিও রিকোয়েস্ট একটু দূর থেকে আসতেছে। দূর থেকে আসার কারণ হচ্ছে যে আপনার মেক্সিমাম বাইকারের এই অকটেন নাই। আর তারা যা অকটেন পাচ্ছে তা দিয়ে আপনার দীর্ঘ সময় গাড়ি চালাতে পারতেছে না। তো সবকিছু মিলেই আসলে বাইকও কম আর রিকোয়েস্টটা একটু বেশিই লাগতেছে।
লাগতেছে বলতে এত আহামরি বেশিও না, কিন্তু ওই বাইক কম থাকার কারণেই মূলত রিকোয়েস্ট দূর থেকে আসতেছে। আসসালামু আলাইকুম। করছেন? হ্যাঁ। হ্যাঁ। ভাইয়ার একবার মনে হয় এ থেকে নিয়েছিলাম, হাজি গলি থেকে নিয়েছিলাম মনে হয়। না, এদিক থেকেই নিছেন। হয়তো ওদিকে আসার সময় ওদিকে সামনে চলে গেছিলাম, হয়তো ওরকম হবে আর কি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। এটা কি আমরা কি মার্কেট দিয়ে ঢুকে যাবো? মাদার বাড়ি দিয়েও যাইতে পারেন, আগ্রাবাদ দিয়েও সোজা যাইতে পারেন। ওই মাদার বাড়ি দিয়ে হচ্ছে ওই সিআরবি দিয়ে হ্যাঁ, কদমতলী দিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, চলেন। ৳140 ভাইয়া। হ্যাঁ, করতেই করতেছি, হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নাই। একটু রেটিংটা দিয়ে দিন ভাই কষ্ট করে, হ্যাঁ? একটু রেটিংটা দিয়ে দিন কষ্ট করে। নাও। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, এটা ভাই বাস্তবতা ভাই। আমি নেমে ওই আবার উঠছি। আমার একটা ইয়ে আছে, আপনার রেকর্ড আছে, যেদিন আমি বাহাতে কে আসবো না, এদিন আমার অফিসে রান্না হবে না। সোজা। ৳100 ভাইয়া। আসসালামু আলাইকুম।